তো এখানে দেখো যে ওই প্রবলেম গুলো সলভ করার জন্য পরবর্তীতে এই যে উইথ দ্য গ্রোথ অফ দ্য ইন্টারনেট ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট লার্জার অ্যাড্রেস স্পেস ওয়াজ নিডেড অ্যাজ লং টার্ম সলিউশন। দ্যাট মিন্স যে হারে আমাদের মানে ডিভাইস বাড়তেছে, এখন তো প্রত্যেকটা ডিভাইসই আইওটির যুগে, ইন্টারনেট অফ থিংস এর জগতে যাচ্ছে, যে কোনো ডিভাইসই তোমার হচ্ছে মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে। তো ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে গেলে তোমার প্রত্যেকটা ডিভাইসেরই একটা আইপি লাগবে, কথা বুঝছো? তো আইপি যদি লাগে, তো আমাদের এই পর্যন্ত যে আইপি ভার্সন 4 আছে তাতে 4.2 বিলিয়ন পর্যন্ত আমরা ইউজার কানেক্ট করতে পারবো। বাট তুমি একজন ইন্ডিভিজুয়াল ইউজার, তুমি কখনো আইপি ব্লকের কাছ থেকে আইপি নিতে পারবে না। মানে আইপি যারা দেয় তোমাকে একটা মানে সিঙ্গেল একটা আইপি নিতে পারবে না, তোমাকে একটা আইপি ব্লক নিতে হবে। তো এই ধরনের কিছু প্রবলেমের কারণে পরবর্তীতে ক্লাস ফুল অ্যাড্রেসিং এর যে প্রবলেম গুলো ছিল, যেটা যে ওয়াস্ট হচ্ছিল, পরবর্তীতে ক্লাসলেস অ্যাড্রেসিং নিয়ে আসছে আইপি ভার্সনের শর্ট টার্ম সলিউশনের জন্য। যদিও এখন এই প্রবলেম গুলো সলভ করার জন্য লং টার্ম সলিউশনে তারা আইপি ভার্সন 6 কে অলরেডি ইন্ট্রোডিউস করতেছে, ঠিক আছে? মানে আইপি ভার্সন 4 আছেই, আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের, আর আইপি ভার্সন 6 হচ্ছে তোমার 48 মানে 48 বিট, 128 বিটের, সরি 128 বিটের, আমি ভুল বলছি, 128 বিটের। 128 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার তোমার কত, 2 টু দি পাওয়ার কত, 128। জি স্যার। মানে 128 বিট যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 128, তাহলে তার মানে এতগুলো ইউজারকে তোমার কানেক্ট করতে পারবে, কথা বুঝছো? যার কারণে আইপি ভার্সন 6 হচ্ছে আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস করতেছি। কিন্তু তার আগে এখন যে নেটওয়ার্ক চলতেছে এখনো কিন্তু আইপি ভার্সন 4ই চলতেছে। যেমন আমি তোমাদের দেখাইছি যে হোয়াট ইজ মাই আইপি যদি আমি লিখি গুগলে, তাহলে দেখো যে আমার আইপিটা কত দেখাচ্ছে, 203 112 210 38, তাই না? এই আইপিটা বেসিক্যালি আইপি ভার্সন 4, নট আইপি ভার্সন 6। এবং এটা কোন ক্লাসের আইপি মনে আছে? যদি আমরা ক্লাস হিসেবে ধরি, ক্লাস সি আইপি। এবং এটা কার কোথা থেকে নিচ্ছি কি এর যদি আরো ডিটেইলস জানতে চাও তাহলে আরো ডিটেইলস এর হচ্ছে মানে ইনফরমেশন পাবা, ঠিক আছে? আরো ডিটেইলস হচ্ছে ইনফরমেশন পাবা। তাহলে এটা আরো ডিটেইলস পাবা, দেখো যে এটা কোথা থেকে আসছে বা ডেসিমাল কত, হোস্ট নেম কত, তারপর এসসিএন আইএসপি কারা, বাংলাদেশ বিটিসিএল এর আইএসপি, এবং এটা খুলনা রিজনের থেকে, কথা বুঝতে পারছো? মানে এই আইএসপিটা এইভাবে হচ্ছে আইসিএনএন যে সংস্থা আছে ওদের কাছে আমার আইপিটা এইভাবে আছে। এবং তার মানে এটা কিন্তু বেসিক্যালি একটা মানে বাংলাদেশ বিটিসিএল এর থেকে একটা আইএসপি প্রোভাইডার, সেখান থেকে ধরো বরিশালের একটা কোম্পানি এখান থেকে ভাড়া নিছে, তারা যখন নিছে তখন একটা আইপি ব্লক নিছে, কথা বুঝতে পারছো? দ্যাট মিন্স তুমি যদি একটা আইএসপি প্রোভাইডার হও তাহলে অবশ্যই তোমাকে একটা ব্লক নিতে হবে। তো এখানে যেটা বলতেছিলাম যে ক্লাস ফুল আইপি ভার্সন যখন প্রথম আসে তখন ধরো ক্লাস এ ক্লাস বি ক্লাস সি এভাবে ভাগ করে, কিন্তু পরবর্তীতে ওর কিছু শর্টকামিং এর জন্য আইপি গুলোকে কি করে ক্লাস লেস করে দেয়। তখন 2 টু দি পাওয়ার 32 যে আইপি আছে প্রত্যেকটাই আমরা ব্যবহার করতে পারবো, মানে ওই রকম কোনো ইস্যু নাই যে আমার ক্লাসের এই রেস্ট্রিকশন, ক্লাস বির এই রেস্ট্রিকশন, এরকম কোনো ইস্যু নাই, কথা বুঝতে পারছো? এই কারণে এটাকে ক্লাসলেস বলছে। এখন আমরা যেটা দেখবো যে এটার কোনো ক্লাস মানে এখন টোটালি হচ্ছে ক্লাসলেস, ক্লাস মনে না রাখলেও আমার চলবে। স্যার ক্লাসলেসে কি কোনো ব্লক নেওয়া লাগবে না? ব্লক নিতে হবে, কিন্তু ধরো কোন একটা ব্লক তোমাকে হিসাব করতে হবে আর কি, মানে ব্লক আসবে, ব্লক তো অবশ্যই আসবে, মানে ধরো আইপি অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে তোমার ব্লক আসবে। মানে দ্যাট মিন্স এই ব্লকটা আসবে হচ্ছে তুমি যদি 1000 অ্যাড্রেস চাও তাহলে তোমাকে ওই সংস্থা 1000 অ্যাড্রেসের ধরো ইউজার তুমি নিতে যাচ্ছ, তাহলে ওই রকম অ্যালোকেশন রিলেটেড হচ্ছে তোমাকে একটা ব্লক দিবে। আমরা একটা এই ধরনের প্রবলেম করব যে একটা আইএসপি প্রোভাইডার এতগুলো তার ইউজার আছে, তার জন্য আমার কোন ব্লকের আইপি প্রয়োজন, ঠিক আছে? মানে কোন ব্লক আমার নিতে হবে, এটা প্রবলেমটা দেখো যে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো। আচ্ছা, ব্লকের ক্ষেত্রে এই ব্লকটা মানে ক্লাসলেস আইপি অ্যাড্রেসটা বেসিক্যালি চালু হয়েছে 1996 এ, ঠিক আছে? মানে ক্লাসলেস আইপি এইটা চালু হয়েছে 1996 এ। ক্লাস 4 এর কিছু মানে সরি ক্লাস ফুল অ্যাড্রেসের কিছু শর্টকামিংস এর জন্যই ক্লাস লেস অ্যাড্রেসের হচ্ছে চালু হয়েছে, এবং সেটার মেইন কারণটা হচ্ছে যে the class privilege was removed from the distribution to compensate for the address depletion. address depletion মানে কি, যে তোমার যে সমস্ত অ্যাড্রেস দরকার, আমার দরকার হচ্ছে ধরো 5000 অ্যাড্রেস, তাহলে আমার জন্য দেখা যাচ্ছে এমন একটা ব্লক মানে ক্লাস নিতে হচ্ছে যে ক্ষেত্রে আমার অনেক আইপি হয়তো ওয়াস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট ক্লাস ফুল দিলে তখন এই প্রবলেম গুলো থাকতেছে না, যার কারণে আমি সব আইপি আমার ওয়াস্ট কম হচ্ছে ক্লাসলেস দিলে। এবং এখানে যে 1990 তে তো তোমার ক্লাসফুল আইপি অ্যাড্রেস ছিল, পরবর্তীতে ক্লাসলেস 1996 এ আসলো, কিন্তু এখানে ব্লক তোমাকে নিতে হবে। তুমি যদি একটা অ্যাড্রেস নাও তাহলে হচ্ছে
একটা ব্লক দুইটা অ্যাড্রেস নিলে এক ধরনের, তারপর 128 অ্যাড্রেস, মানে যার যতটুকু দরকার। এখন এই ব্লক যখন হিসাব করা হয়, ব্লকের হিসাব ক্ষেত্রে দুইটা জিনিস তোমার মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার ভেরিয়েবল লেন্থ ব্লক, ঠিক আছে? ভেরিয়েবল লেন্থ ব্লক মানে ব্লকগুলো কিভাবে হবে, ব্লক 1 ব্লক 2 ব্লক হয়, দ্যাট মিন্স আইপি অ্যাড্রেস স্পেসটাকে তোমরা ব্লকে ভাগ করতে হচ্ছে, এবং ব্লক 1 ব্লক 2 ব্লক এম পর্যন্ত যাবে, বা এভাবে আমি নাম্বারিং করব। তো এইখানে দেখো ব্লকের হচ্ছে দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে প্রিফিক্স এবং একটা হচ্ছে সাফিক্স। আমরা ক্লাস ফুল অ্যাড্রেসিং এ কি হিসাব করছিলাম মনে আছে কিনা তোমাদের? নেট আইডি এবং হোস্ট আইডি, টু লেভেল অ্যাড্রেসিং যেটা ছিল, মনে আছে? জি স্যার মনে আছে। মানে ক্লাস ফুল অ্যাড্রেসিং এ ছিল কি, মানে তোমার হোস্ট প্রথমে ছিল মানে নেট আইডি, বাকি অংশ ছিল আমার হোস্ট আইডি। তো ক্লাস লেস অ্যাড্রেসিং এ আসে টু লেভেল অ্যাড্রেসিং এ যেটা আমরা বলতেছি, সেখানে একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্সটা কি, যে ক্লাস লেস অ্যাড্রেসিং এ প্রিফিক্স ডিফাইন্স দা নেটওয়ার্ক আর সাফিক্স ডিফাইন্স দা হোস্ট। একই কথা, আগে আমাদের নেট আইডি ছিল, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাব করতো, আর এখন আর পরের অংশ কি ছিল আমার, পরের অংশ ছিল আমার হোস্ট আইডি, ঠিক আছে? দ্যাট মিন্স ক্লাস ফুলে যেটা ছিল আমার হোস্ট নেট আইডি, এখানে সেটা হচ্ছে তোমার, তার নাম হচ্ছে প্রিফিক্স, আর যেটা হোস্ট আইডি তার নাম হচ্ছে তোমার সাফিক্স। এবং সেটাকে কিভাবে ভাগ করা হয়, একটা টোটাল যদি আমার অ্যাড্রেস স্পেস হয় 32 বিটের, তার ভিতরে 5 n বিট হবে আমার প্রিফিক্স, পরের 32 মাইনাস n বিট হবে আমার হচ্ছে হোস্ট। কিন্তু এই নেট আইডি হোস্ট আইডি যাদেরকে আমরা বলতেছি ক্লাসফুল অ্যাড্রেসিং এর, যেটা নেট এন বলছিলাম আর কি, কিন্তু এই এন এর মান তো আমার ডিপেন্ড করতো কিসের উপরে, ক্লাসের উপরে, যে ক্লাসের নেট আইডি কত, ক্লাস বি নেট আইডি কত, ক্লাস সি নেট আইডি কত, তাই না? মনে আছে কিনা? মানে ক্লাসের নেট আইডি কত 8 বিট, ক্লাস বি নেট আইডি 16 বিট, ক্লাস সি নেট আইডি 24 বিট ছিল। কিন্তু ক্লাসলেস অ্যাড্রেসিং এর লেন্থ অফ দ্য প্রিফিক্স এন্ড ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য ব্লক, ইট ক্যান বি 0 to 32। এটা একটা পার্থক্য বোঝা গেল কিনা? মানে 0 to 32, ঠিক আছে? সেখানে 1 b2 তোমার হইতে পারে, 0 b2 হইতে পারে। ক্লাসলেস অ্যাড্রেসিং, দি ভ্যালু অফ n is referred to the prefix length and value of 32 minus n is referred to the suffix length। তাহলে এবং সেই ক্ষেত্রে প্রিফিক্স লেন্থ ইন ক্লাসলেস অ্যাড্রেসিং ক্যান বি 0 to 32, এখানে 1 to না 0 to 32, ঠিক আছে? এখানে একটু মানে আছে, মানে ইনফরমেশন একটু আছে। তো এখন দেখো, যদি একটা কথা হয় যে হোয়াট ইজ দ্য প্রিফিক্স লেন্থ এন্ড সাফিক্স লেন্থ ইফ দ্য হোল ইন্টারনেট ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান সিঙ্গেল ব্লক উইথ অ্যাড্রেস, এত মানে 2 to the power 32 অ্যাড্রেস, ঠিক আছে? তার মানে কি, এই ওয়ান একটা ব্লক ধরো, মানে 4 বিটের যে মানে সরি 32 বিট যে আমার টোটাল আইপি অ্যাড্রেস, আইপি ভার্সন 4 এর, সেটা যদি সব অ্যাড্রেস যদি একটা ব্লকের আন্ডারে থাকে, তাহলে আমার প্রিফিক্স এবং সাফিক্স এর লেন্থ কত হবে, ঠিক আছে? তো প্রিফিক্স লেন্থ তো বেসিক্যালি মানে টোটাল যেহেতু 32 বিট, তাহলে প্রিফিক্স লেন্থ হবে আমার 0 আর সাফিক্স লেন্থ হবে হচ্ছে 32। বুঝতে পারছো কিনা দেখো তো? মানে all 32 bits vary to define 2 to the power 32, তার মানে এত হোস্ট ইন দা সিঙ্গেল ব্লক, মানে একটাই ব্লক আছে, সেই ব্লকে আমার টোটাল আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? আর হোয়াট ইজ দ্য প্রিফিক্স লেন্থ এন্ড সাফিক্স লেন্থ ইফ দ্য ইন্টারনেট ইজ ডিভাইডেড ইনটু এত ব্লকস এন্ড each block has one single address, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রিফিক্স লেন্থ এন্ড সাফিক্স লেন্থ ইফ দ্য ইন্টারনেট ইজ ডিভাইডেড ইনটু এত ব্লকস এন্ড each block has one single address। কথা বুঝো? What is the prefix length and suffix length if the internet is divided into এত blocks and each block has one single address? Just opposite, সেক্ষেত্রে আমার প্রিফিক্স এবং সাফিক্সের লেন্থ কত হবে? মানে জাস্ট অপোজিট হবে, যে প্রিফিক্স লেন্থ হবে 32 আর সাফিক্স লেন্থ হবে হচ্ছে 0। কথা বুঝতে পারছো কিনা? যেখানে আগে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর বিভিন্ন রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখন ক্লাসফুল যেটা অ্যাড্রেসিং, এখানে কোনো রেস্ট্রিকশন, এখানে the only address in each block is defined by the block itself, মানে একটা আইপি একটা ব্লক। বুঝতে পারছো? বুঝতে পারছি। মানে 32টা যে বিটের 32টা বিট 2 to the power 32 সবাই একটা করে ব্লক, তার মানে কি ওই একটা অ্যাড্রেসই একটা ব্লক, ঠিক আছে? এখন আর একটু ক্লিয়ার হয়, সামনে যাও দেখো যে প্রবলেমগুলো এখানে, কি কারোর কোনো প্রবলেম আছে কিনা দেখো, বুঝতে না পারলে আবার বলো। মানে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসই আমার একটা করে ব্লক হইতে পারে, যদি ব্লক হয় তাহলে সেক্ষেত্রে প্রথম যে 32 বিট আমার আছে, এই 30 মানে তাহলে সেক্ষেত্রে প্রিফিক্সের লেন্থ হবে 32, সাফিক্সের লেন্থ হবে হচ্ছে 0।
জি স্যার, সাফিক্সের কোনো ইয়াই থাকবে মানে না সাফিক্সে ঝামেলা। কোনো কিছু থাকবে না, কারণ আমি বলতেছি যে 32 বিটই আমার হচ্ছে প্রিফিক্সে থাকছে। ব্লকের জন্য ব্যবহার হবে। আবার তার মানে কি একটা অ্যাড্রেস একটা ব্লক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসো এখানে কিছু ইস্যু দেশে যে দি নাম্বার অফ অ্যাড্রেস ইন ব্লক ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য ভ্যালু অফ প্রিফিক্স লেন্থ n। এই স্মল n মিন্স লার্জার ব্লক আর লার্জার n মিন্স স্মল ব্লক। এটা তো জাস্ট ম্যাথমেটিক্স এর উপর ভিত্তি করে উপরে যে যদি আমার n এর মানটা হচ্ছে ছোট হয় তাহলে কি হবে, আমার ব্লক সাইজ বড় হবে। যেমন ধরো n এর মান যদি আমার 8 হয়, তার মানে ব্লক কত হবে 2 টু দি পাওয়ার 8, কিন্তু একটা ব্লকে তো অনেক অ্যাড্রেস থাকবে, তার মানে কি বাকি 2 টু দি পাওয়ার 24 হচ্ছে মানে একটা সিঙ্গেল ব্লক। আমার ব্লক হচ্ছে 2 টু দি পাওয়ার 8, আর অপরদিকে আমার বাকি যে 24 বিট ওটা হচ্ছে একটা ব্লকের হচ্ছে ইউজার, তার মানে কি 2 টু দি পাওয়ার 24, জি ঠিক স্যার। আছে? তাহলে এইভাবে হচ্ছে কিছু মানে ডেফিনেশন নিচে যে n এর মান আমার যত ছোট হবে ব্লক সাইজ তত বড় হবে, n এর মান হচ্ছে তোমার বড় হইলে ব্লক সাইজ হচ্ছে ছোট হবে। ব্লক সাইজ মানে কি একটা ব্লকে কতগুলো ইউজার আছে। এখন এটা গেল হচ্ছে ব্লকের কথাবার্তা। এটা এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা হচ্ছে ব্লক বোঝানোর জন্য, ঠিক আছে? ব্লক মানে হচ্ছে ধরো সিএসসি এর একটা বিল্ডিং এ আমার 256টা জন ইউজার আছে, সরি 200 জন ইউজার আছে, ঠিক আছে? যে 200 জন ইউজারকে যদি আমার কানেকশন দিতে হয় তার মানে কত লাগবে বলো তো, আমার কথা বুঝনি? 200 জন ইউজারকে যদি আমি দিতে চাই, ইন্টারনেট কানেকশন দিতে চাই, তাহলে আমার কোন ব্লক লাগবে? দ্যাট মিন্স ওইখানে আমি যে কোনো একটা মানে ধরো এমন একটা আইপি নিব যে আইপির প্রিফিক্স লেন্থ তোমার হচ্ছে 24 এবং সাফিক্স লেন্থ হচ্ছে 8। কথা বুঝানি তোমাদের সাথে মনে হয় বুঝতে পারতেছ না। বুঝতে পারিনি এটা। আচ্ছা, বুঝতে না পারলে আসো, এখানে একটু আছে। আচ্ছা, এই পর্যন্ত দেখো, তারপরে আমি পরেরটা যাচ্ছি আর কি, কারণ ওই উদাহরণগুলো সব হচ্ছে আছে। তো এই পর্যন্ত শুধু ব্লক মনে রাখো যে এখন হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং এ আমার ব্লক ব্যবহার হবে এবং ইউজার আইডি ব্যবহার হবে। ব্লক কার উপর ডিপেন্ড করবে? প্রিফিক্স লেন্থের উপরে, আর হোস্ট ডিপেন্ড করবে হচ্ছে সাফিক্স লেন্থের উপরে ভিত্তি করে। দ্যাট মিন্স হোস্ট প্রিফিক্সটা হচ্ছে আমার নেট আইডি, হোস্টটা হচ্ছে আমার তোমার হচ্ছে সরি সাফিক্সটা হচ্ছে আমার হোস্ট আইডি, ঠিক আছে? মানে কতগুলো ইউজার। এখন বেসিক্যালি এখানে নেট আইডি হচ্ছে নেট আইডির সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে স্ল্যাশ নোটেশন, যেটা আমরা মানে প্রথম দিকে দেখে আসছিলাম। তোমার স্ল্যাশ এন বসাই আসছিলাম, মনে আছে কিনা? ক্লাসফুল অ্যাড্রেসে স্ল্যাশ এন বসাইছিলাম, এখানেও ক্লাসফুল অ্যাড্রেসিং এ হচ্ছে নেট আইডিটা স্ল্যাশ নোটেশনে বসাইছিলাম, ঠিক আছে? নেট আইডি লেন্থ ইন ইনহেরেন্ট অ্যাড্রেস, যে ক্লাস এর জন্য এন এর মান হচ্ছে 8, ক্লাস বি এর জন্য এন এর মান 16, ক্লাস সি এর জন্য এন এর মান 24, ঠিক আছে? তো ক্লাসলেস অ্যাড্রেসিং এ প্রিফিক্স লেন্থটাই ওইখানে বসবে, যে প্রিফিক্স লেন্থ ক্যান নট বি ফাউন্ড, মানে কোনো প্রিফিক্স লেন্থ ফিক্স নাই। এটা হচ্ছে আমার ব্লকের উপর ডিপেন্ড করবে যে আমার স্ল্যাশ নোটেশন কত হবে, ঠিক আছে? যে স্ল্যাশ নোটেশন কতটা হবে, যে বাইট, ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট, স্ল্যাশ এন, মানে 4টা বাইটের স্ল্যাশ এন। এবং ক্লাস স্ল্যাশ নোটেশন ইজ ফর্মালি রেফার্ড টু অ্যাজ ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং অর সিআইডিআর notation. এটাকে বলে CIDR notation. In classless addressing, we need to know one of the address in the block and prefix length to define the block. এখানে একটা উদাহরণ এখন আসো, এখানে একটা एग्जांपल দেখো। In classless addressing, an address cannot be par define the block the address belongs to. For example, এটা ধরো একটা ইউজার আইপি অ্যাড্রেস 230.8.24.16, তে এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আসলে যে কোনো ব্লকের আন্ডারেই থাকতে পারে, মানে কয়েকটা ব্লকের আন্ডারে থাকতে পারে। আমরা যখন ক্লাসফুল অ্যাড্রেসিং করছিলাম তখন কি ভিন্ন ভিন্ন ছিল না? মানে দ্যাট মিন্স 230 আমরা একবারে বুঝতেছি এটা কার ভিতরে থাকবে, কোন কোন ক্লাসের ভিতরে ছিল? ক্লাস সি। ক্লাস ডি। 223 পর্যন্ত জি ক্লাস সি স্যার, না? ঠিক আছে, 224 থেকে। জি কিন্তু স্যার। এখন এটা দেখো, যদি আমার প্রিফিক্স লেন্থ 16 হয় তাহলে এই প্রিফিক্স লেন্থে ব্লকের আইপি কত হবে? 230.8.0.0, 230.8.0, 255.0। এই প্রিফিক্স লেন্থ যদি 16 হয় তাহলে কি 230 এর ভিতরে পড়ে? প্রথম ব্লকের ভিতরে পড়ে? জি স্যার, পড়তেছি। প্রিফিক্স লেন্থ যদি আমার 20 হয় তখন কিন্তু পরের ব্লকের ভিতরেও পড়বে।
প্রিফিক্স লেন্থ যদি আমার 26 হয় তারপরে ভিতরে পড়বে, প্রিফিক্স লেন্থ যদি আমার 29 হয় তারপরে ভিতরে পড়বে, প্রিফিক্স লেন্থ যদি 31 হয় তাহলেও কিন্তু আমার একটা ব্লকের ভিতরে পড়বে। দ্যাট মিন্স যে কোনো আইপি যে কোনো ব্লক মানে বা কোন ব্লকের ভিতরে পড়বে সেটা ডিপেন্ড করবে তার প্রিফিক্স লেন্থের উপরে। কথা বুঝতে পারছো কিনা? এটা একটু কঠিন হয়েছে। এখন মনে করো যে আমার অ্যাড্রেস প্রয়োজন হচ্ছে ধরো 60,000 অ্যাড্রেস প্রয়োজন, ঠিক আছে, কিন্তু তোমার ব্লকটা শুরু হবে, ব্লকের ফার্স্ট অ্যাড্রেস শুরু হবে 230 8 24 56। মানে এখন অ্যাড্রেস এমন ধরো অনেকেরই আইপি অ্যাসাইন হয়ে গেছে, এন্ড কিছু কিছু আইপি তোমার ফাঁকা আছে। কথা বুঝতে পারছো? এখন তুমি যদি একজন ইউজার হও, যে ধরো তোমার মাত্র 10টা ইউজার প্রয়োজন, দেখো তো, সরি 2টা ইউজার প্রয়োজন, তাহলে তুমি এখান থেকে কোন ব্লক নিবে? 2টা ইউজারের জন্য ধরো এত টাকা, 500 টাকা বা সামথিং। কিন্তু যদি আমার 100টা ইউজার হয় তাহলে আমি কোন ব্লক নিব? এটা ডিফাইন করবে হচ্ছে তোমার এই লেন্থের উপরে। যে তুমি যদি তোমার যদি মাত্র ইউজার প্রয়োজন হয় তাহলে তোমাকে কি করতে হবে? এই ব্লক নিতে হবে 230 8 24 56 টু 230 8 24 57, এবং সেক্ষেত্রে প্রিফিক্স লেন্থ হবে হচ্ছে 31। জি স্যার। কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে ওই আইপি যারা অ্যাসাইন করবে তারা শুধুমাত্র এই লাস্টের ব্লকটা দিয়ে দিলেই হলো, কারণ তুমি মাত্র 2জন ইউজার ব্যবহার করতে পারবা। কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু আমার হচ্ছে 230 8 24 56, কিন্তু যদি তোমার 60,000 আইপি অ্যাড্রেস প্রয়োজন হয় তখন তোমাকে এই যে প্রিফিক্স লেন্থ 16 এর উপরে নিতে হবে, কারণ প্রিফিক্স লেন্থ যদি 16 হয়, সরি মাঝের গুলা তাহলে কি হবে স্যার? 2 জন না, আমি 5 জন 5 জন নিতে হলে যে প্রিফিক্স লেন্থ 29 এ দেখো কতজন ইউজার আছে? 29 মানে কি? মানে তোমার নেট আইডি কত, সরি নেট আইডি না তো, সাফিক্স কত /29, আর সরি প্রিফিক্স কত /29 আর সাফিক্স কত, বাকি থাকে কত 32 - 29 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 জনকে কানেক্ট করতে পারবা। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। দেখো এতটুকু বোঝো, তারপরে আরেকটু আসো। এখন আসো the idea of a network mask in classless addressing। আমরা নেটওয়ার্ক মাস্কে হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং দেখলাম। ক্লাসলেসে অ্যাড্রেসিং ইজ দ্য সেম অ্যাজ দ্য ওয়ান ক্লাসফুল অ্যাড্রেসিং। মাস্কিং কিন্তু আমরা জানি যে নেটওয়ার্ক মাস্ক ইজ a 32-bit number with the n leftmost bit all set to 0 and rest of the bits all set to 1। এটা মাস্কিং ছিল 255 255 255, এটা মাস্কিং ছিল না। জি স্যার। মাস্কিংটা ডিপেন্ড করবে হচ্ছে স্ল্যাশ নোটেশনের উপরে। মানে এখনকার, আগে যেমন আমাদের মাস্কিং কি ছিল, ডিফল্ট মাস্কিং কি ছিল? ক্লাসের জন্য 255.0.0.0, ক্লাস বি এর জন্য 255.255.0.0, ক্লাস সি এর জন্য 255.255.0.0, সরি তিনটা 255 তারপরে 0, ঠিক আছে? তো এখন দি ফ্লোয়িং অ্যাড্রেস দেখো এমন কথা বলতেছে, ইন দ্য অ্যাড্রেস, এখানে তোমার একটা অ্যাড্রেস দেওয়া আছে 12 23 24 78 /8, তার মানে এখানে নেটওয়ার্ক মাস্ক কত হবে? যেহেতু 8 বিট দেয়া আছে তাহলে নেটওয়ার্ক মাস্ক কত হবে? 255.0.0.0, ঠিক আছে? মাস্ক হ্যাজ রাইট ওয়ান্স এন্ড 24, এখানে কি রাইট বিট মানে কি, সরি রাইট বিট হচ্ছে 8টাই 1 হবে, বাকি যে 24 থাকবে সবগুলো 0 হবে। তাহলে সেক্ষেত্রে প্রিফিক্স লেন্থ কত হবে? প্রিফিক্স ইজ 8, সাফিক্স ইজ 24, ঠিক আছে? তার মানে এখানে ইউজার কতগুলো আসতে পারে? 2 টু দি পাওয়ার 24, মানে এই ব্লকে। তারপরে আসো, যদি আমার /16 হয় তাহলে কি হবে? নেটওয়ার্ক মাস্ক হবে 255.255.0, প্রিফিক্স লেন্থ আমার 16, সাফিক্স লেন্থ 16। তারপরে যদি 167 হয় /27, সেই ক্ষেত্রে আমার নেটওয়ার্ক মাস্ক কত হবে বলো তো? এর জন্য আবার বের করতে হবে। এটা বুঝতে হবে। এটা নরমালি না, কিন্তু /27 না, /27 হলে আসো ওয়ার্ডে যাই একটু। 5টা হচ্ছে মনে করো 1 2 3 0 আর 27, ঠিক আছে? 8 বিট, তাহলে 3টা 8 বিট তো আমার নাম ঠিক আছে, সরি এখানে ডট হবে ডট। আচ্ছা, তারপরে কত আছে? 27, তার মানে 3 * 24 25 26 27, এরপরে বাকি বিটগুলো 0, তার মানে এখানে কত আসে দেখো তো, এই বিটে কত আসে? তার মানে 128 যোগ তোমার 64, পরের 1 মানে 64, তারপরে 1 মানে 32, তার মানে টোটাল কত হবে? 4 আর 2 6, 8 4 আর 2 6, 8 6 14, 4 3 আর 1 4, 6 7 10 আর 2 12, 2 224।
ঠিক আছে, তার মানে এখানকার দেখো তোমার নেটওয়ার্ক মাস্ক কত 255.255.255.224, ঠিক আছে। তার মানে প্রিফিক্স লেন্থ হবে প্রিফিক্স লেন্থ হবে 27, সাফিক্স লেন্থ হবে হচ্ছে 5। তার মানে এখানে তোমার ম্যাক্সিমাম ইউজার কত হবে 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আসো অ্যাড্রেস ইন স্ল্যাশ নোটেশন, যেটা সিআইডার বললাম। এখান থেকে তুমি তোমার যদি আমরা ওই যে ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন যদি মনে থাকে, তার মানে কি কোন একটা ব্লকের তুমি যদি এই যে 167, 199, 200, 170.82/27 এই অ্যাড্রেসের টোটাল অ্যাড্রেস স্পেস কত, সেটা আমরা কিভাবে হিসাব করব? n সমান, n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাড্রেস, n সমান 2 টু দি পাওয়ার 32 মাইনাস n। তো n এর মান কত 27 না, তাহলে 2 টু দি পাওয়ার 32 মাইনাস n, তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত 32টা। তার মানে 32 আমার এই ব্লকে এই যে 167, 199, 170.82 এই ব্লকে 32টা অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। তাহলে 32টা অ্যাড্রেস যদি থাকে, এই ব্লকের ফার্স্ট অ্যাড্রেস কত, এটা কিভাবে বের করব? ঠিক আছে, এই ব্লকের ফার্স্ট অ্যাড্রেস কত? এই ব্লকের আমরা মাস্ক অ্যাড্রেস পেলাম 255.255.255.224। তাহলে এই ব্লকে আমার আইপি অ্যাড্রেস কতগুলো পাইলাম? 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার কত 32। আচ্ছা, ফার্স্ট অ্যাড্রেস আমরা কিভাবে বের করব সেটা মনে আছে কিনা তোমাদের? কি করব? ফার্স্ট অ্যাড্রেস, এনি অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস কিভাবে বের করা যায়? যে কোনো অ্যাড্রেস প্লাস এন্ডিং অপারেশন নেটওয়ার্ক মাস্ক, মনে নাই? জি স্যার, এটা একটু দেখুন। কোন একটা অ্যাড্রেসের কোন একটা ব্লকের ফার্স্ট অ্যাড্রেস কিভাবে বের করব? ওই আইপি অ্যাড্রেস এন্ডিং অপারেশন নেটওয়ার্ক মাস্ক। তা আমাদের এইটা নেটওয়ার্ক মাস্ক কত? নেটওয়ার্ক মাস্ক আমরা এটা কত পেলাম? নেটওয়ার্ক মাস্ক ইকুয়াল টু এত, ঠিক আছে। তাহলে এখন এই দুইটা যদি আমি এন্ড অপারেশন করি, এই দুইটা ব্লকের যদি এন্ড অপারেশন করি, তাহলে সেটা কি ছিল মনে আছে তোমাদের? মনে নাই? যদি 255 এবং 0 থাকে, তাহলে সবচেয়ে ছোটটা নিতে হবে, তাই না? এন্ড অপারেশন করলে তাহলে 167.199.170। এবার আসো যে বাইটটা বাকি থাকবে 82 এবং 224 এর ভিতরে এন্ডিং অপারেশন করতে হবে, মনে আছে কিনা? বা তোমরা যদি ইজিলি করতে চাও সেটা কি করতে পারো, যেমন এন্ড অপারেশন এই আইপিটা দেখো যে 17.63. এত, এটাকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 24, 256টা অ্যাড্রেস, এটাকে নেটওয়ার্ক মাস্কিং করলে আমরা এটা পাইলাম। তার এন্ড অপারেশন করলে 1763, আর এই দুটার ভিতরে ছোটটা কোনটা 110.0, তাহলে এটা তো আমার ফার্স্ট অ্যাড্রেস। বুঝতে পারতেছো? জি স্যার। আর লাস্ট অ্যাড্রেসটা কি হবে? এটার সাথে অর অপারেশন করতে হবে, কিন্তু নেটওয়ার্ক মাস্কটাকে কমপ্লিমেন্ট করে নিতে হবে। এই প্রবলেমটা না বুঝতে পারলে বলো, এই ম্যাথ থাকবে পরীক্ষার খাতায়। দেখো 18 জন তো এখন আসছো তোমরা, কেউ না বুঝতে পারলে বলো, আমি আবার এক্সপ্লেন করতেছি। স্যার একবার বলেন একটু স্যার আবার বলেন একটু। আচ্ছা, এখানে দেখো একটা ব্লকের একটা আইপি দেয়া আছে। আমি তো বললাম প্রত্যেকটা আইপি একটা করে ব্লক হতে পারবে। তো এখানে কত দেয়া আছে? 17.63.110.114/24। তোমাকে প্রবলেম বলবো, ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাড্রেস, দি ফার্স্ট অ্যাড্রেস এন্ড দ্য লাস্ট অ্যাড্রেস ইন দ্য ব্লক। এখন ক্লাসের কোনো ইস্যু নাই। আচ্ছা, প্রথম আসো, এইখানে /n আছে। /n মানে হচ্ছে যে কয়টা বিট এই /n এর উপর ডিপেন্ড করবে তোমার হচ্ছে মাস্কিং, নেটওয়ার্ক মাস্ক, ঠিক আছে। তাহলে /n হচ্ছে প্রথম যে কয়টা বিট /n আছে সেই কয়টা বিট হচ্ছে 1 হবে, বাকি বিট গুলো 0 হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে 24 বিট যেহেতু আছে, তাহলে নেটওয়ার্ক মাস্ক কত হবে? 255.255.255.0। বোঝা গেছে এইটুক? দেখো যারা বুঝতে পারতেছ না তারা প্রথমে এইটুক বোঝো যে একটা ব্লক থেকে কিভাবে মাস্ক আমি ঠিক করব, কারণ মাস্কিং না হলে বাকি কাজ করতে পারবো না। মানে স্যার এক হলে হচ্ছে মানে স্যার জিরোটা আসবে কিভাবে স্যার বললেন? সরি, জিরোটা আসবে হচ্ছে তো টোটাল আমার কত বিট? 32 বিট।
32 বিট জি স্যার। আচ্ছা টোটাল যদি 32 বিট হয় তার ভিতরে স্ল্যাশ এন, এন এর মান কত? 24। জি স্যার। তাহলে এন বিটটা হবে হচ্ছে তোমার প্রত্যেকটা বিট হচ্ছে 1 বাম দিক থেকে, আর যে কয়টা বিট বাকি থাকবে লাস্টের দিকে সেই কয়টা বিট হবে হচ্ছে 0। তাহলে এখানে যদি 1 থাকে তাহলে এখানে কত হবে? 255। প্রথম 24টা 1, 24টাকে যদি 8 দিয়ে 24টা ভাগ হচ্ছে করি 1 আর পরেরটা হচ্ছে পরে 8 বিট হচ্ছে 0। তো এখানে যদি 26 থাকে তাহলে কত হবে বলো তো? কে বলতে পারবা? সাবনেট মাস্ক কত হবে? দাও তো একজনকে ধরি। তানজিলা আসো? তোমার কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক মনে হয় স্লো। আচ্ছা রবিউল বলো, এখানে যদি 26 নোটেশন থাকে তাহলে সাবনেট মাস্ক কত হবে? স্যার 192 হবে নেটওয়ার্ক মাস্ক কত হবে? জি স্যার স্যার 200 প্রবলেম 255.255.255.192। তাহলে আমরা দেখো এখান থেকে একটা হিসাব করি। তার মানে এখানে এটা হচ্ছে 26 বিট না? দেখো তো 3 8 24 আর 2 26, তাহলে এই 64 আর 128 যোগ করলে কত হয়? 8 আর 4 12, 2 হাতে 1, 6 আর 2 8 9, 192। ঠিক আছে, জি স্যার। তার মানে এখানে যদি 26 হয় তার মানে তোমার এখানে কি হবে? 192। এটা সাবনেট মাস্ক। হিসাব করতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তাহলে এখন দেখো ওভারঅল তাহলে কি হচ্ছে যে নাম্বার, তাহলে প্রথমত আমি নেটওয়ার্ক মাস্কটা বের করলাম। এখন নাম্বার অফ কতগুলো অ্যাড্রেস আছে সেটা আমি কিভাবে বের করব? 2 টু দি পাওয়ার 32 মাইনাস n, n এর মান কত? স্ল্যাশ 24, তার মানে কি 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256 অ্যাড্রেস। একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার। দেখো না হলে বলো। স্যার আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, ওয়ান অফ দ্য অ্যাড্রেস ইন দ্য ব্লক, একটা ব্লক তোমাকে অ্যাসাইন করছে যার একটা অ্যাড্রেস আমি জানি, ঠিক আছে? যেমন হচ্ছে 17.63.110.114/24। তোমাকে বলতেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাড্রেস, দি ফার্স্ট অ্যাড্রেস এন্ড দ্য লাস্ট অ্যাড্রেস ইন দ্য ব্লক। এই ব্লকের প্রথম অ্যাড্রেস, শেষ অ্যাড্রেস এবং টোটাল অ্যাড্রেস কতগুলো আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এইটা বের করার জন্য আমি অ্যাড্রেসের দিকে তাকাই, প্রথম দেখবো যে স্ল্যাশ কত নোটেশন আছে? 24। জি স্যার। 24 যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মাস্ক কত হবে? এই 24 বিট 1 হবে, বাকি বিটগুলো 0 হবে। তো 24 বিট 1 হলে তার নেটওয়ার্ক মাস্ক কত হবে? 255.255.255.0 না হ্যাঁ 0 জিরো 24-এর 0 জন্য 0, জিরো। 24 বিটের জন্য আমরা জি স্যার। 24 বিটের জন্য করি, তাহলে 24 বিটের জন্য এখানে 0, হুম। তার মানে এই বিট হচ্ছে 0। ঠিক আছে, জি স্যার। এখন বোঝা গেছে কিনা? জি স্যার। এই বিট হচ্ছে 0। তাহলে দেখো এখন কি করব আমি? 2 টু দি পাওয়ার 32 মাইনাস 24, তার মানে আমার টোটাল অ্যাড্রেস হচ্ছে 256টা। তার ভিতরে একটা অ্যাড্রেস হচ্ছে আমার কি রুলসটা বললাম যে ফার্স্ট অ্যাড্রেস বের করব কিভাবে? এনি অ্যাড্রেস, ব্লকের এনি অ্যাড্রেস এন্ড অপারেশন নেটওয়ার্ক মাস্ক। তাই আমার এনি অ্যাড্রেস কত? 17, 63, 110, 114, আর এই অ্যাড্রেসের স্ল্যাশ 24 আছে, নেটওয়ার্ক মাস্ক হচ্ছে 255, 255, 255, 0। এখন এই দুটার যদি এন্ডিং অপারেশন করো, গত ক্লাসে তো আমি বুঝাইছিলাম যে 17 এবং 255 অথবা 0 যদি এন্ডিং অপারেশন করো তাহলে কি হবে? সবচেয়ে ছোটটাকে আমি নিয়ে নিব, তাই না? 17 আর 255 এর ভিতরে ছোট কে? 17। 63 আর 255 এর ভিতরে ছোট কে? 63। 255 110 এর ভিতরে ছোট কে? 110। 110 আর 114 0 এর ভিতরে ছোট কে? 0। জিরো। ঠিক আছে, এবার এন্ড অপারেশন করো। এন্ড অপারেশন করে আমি কি করলাম? এন্ডিং অপারেশন করে 17 63 1100 0। মানে এইটা বুঝোনি এমন কেউ আছো? না স্যার এটা না হলে বাইনারিতে কনভার্ট করতে হবে টোটাল নাম্বারগুলো। এটা হচ্ছে শর্টকাট মেথড। আর না হলে বাইনারিতে কনভার্ট করে আমার টোটাল বিট 1 1 হিসাব করতে হবে, যে শুধুমাত্র 1 1 হলে 1 হবে, বাকি সবগুলো বিট 0 হবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। কেউ না বুঝতে পারলে বলো, আবার তাহলে ব্যাকে যেতে হবে, মানে আগের ক্লাসে যেতে হবে যেখানে এটা ভাঙা আছে আর কি। না স্যার বুঝতে পারছি। আচ্ছা, একটু যদি বুঝতে পারো তাহলে ফার্স্ট অ্যাড্রেস আমার কত হলো? 17.63.110.0/24। জি স্যার। ঠিক আছে, এটা ফার্স্ট অ্যাড্রেস। লাস্ট অ্যাড্রেস আমরা অন্যভাবে হিসাব করতে পারি, বাট শর্টকাট মেথডে হিসাব করতে পারি। শর্টকাট মেথডটা হচ্ছে যে অ্যাড্রেসটা দেয়া আছে এই অ্যাড্রেস প্লাস নেটওয়ার্ক মাস যা আছে তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বুঝো তো? 255 এর জি স্যার। কমপ্লিমেন্ট কত? 0। জিরো।
255 200 আর জিরোর কমপ্লিমেন্ট হচ্ছে 255। 255। আর এই ক্ষেত্রে রুলসটা হচ্ছে যেটা বড় সেটা নিব, জি স্যার এটা ঠিক অর আছে? অর অপারেশন, তার মানে 17 আর 0 এর অর অপারেশন করলে 17 63 110 255। 255 তার মানে আমার লাস্ট অ্যাড্রেস অফ দিস ব্লক ইজ 17.63.110. 110 255 24। ঠিক আছে, /24 তো আমার আছে। জি স্যার। ক্লিয়ার হইছে? জি জি স্যার। স্যার দেখো পরেরটা আবার একটু দেখাই যে ওয়ান অফ দ্য অ্যাড্রেস ইন দ্য ব্লক হচ্ছে 110.20, তাই না? ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাড্রেস, দি ফার্স্ট অ্যাড্রেস এন্ড দ্য লাস্ট অ্যাড্রেস। তাহলে এখানে দেখো যেহেতু স্ল্যাশ এন এর মান কত 20, তার মানে প্রথম 20টা বিট হচ্ছে আমার কি হবে 1 হবে, 1 হবে তাই না? প্রথম জি 20টা স্যার। বিট 8 8 16 জি স্যার 5 4 20 এখান থেকে 0 হবে সব 0 হবে, 4টা বিট 0 হবে। তার মানে কি কত আসে দেখো তো আমার সাবনেট মাস্ক কত হবে, নেটওয়ার্ক মাস্ক কত হবে 255.255 কত হবে 128 এর সাথে 128 যোগ এখানে কত হবে 128 যোগ 238 যোগ স্যার 32 238 যোগ 16, তাই না? সেটাই তো, 4টা ওয়ান না? মানে প্রথম ওয়ানের জন্য কত 128, পরের ওয়ানের জন্য 64, তারপরের ওয়ানের জন্য 32, তারপরের ওয়ানের জন্য 16। ঠিক আছে, দেখো সেক্ষেত্রে কত লিখছে 255.255.240.0। এটা এবার বুঝতে পারছো যে /20 হলে তার আমার নেটওয়ার্ক মাস্ক কত হবে? জি স্যার স্যার। বুঝতে পারছি তাহলে এটা যদি আমি নেটওয়ার্ক মাস্ক যদি আমি বের করতে পারি, পরবর্তী নাম্বার অফ অ্যাড্রেস ইন দা নেটওয়ার্ক কত আছে 2 to the power 32 - 20, মানে এক নাম্বার যেটা ফাইন্ড দা নাম্বার অফ অ্যাড্রেস, তার মানে 4096। এখন যদি আমি ফাইন্ড দা ফার্স্ট বাইট যদি আমি হিসাব করি মানে ফার্স্ট অ্যাড্রেস, তাহলে কি করবে এই আইপি অ্যাড্রেস বসাইলাম, তারপরে নেটওয়ার্ক মাস্ক বসাইলাম, বসানোর পরে এন্ডিং অপারেশন করলাম। এন্ডিং এন্ডিং অপারেশনের অপারেশন রুলসটা কি 255 110 এর ভিতরে যেটা ছোট, 255 110 জি হচ্ছে ছোট, আর 0 আর 14 এর ভিতরে যেটা ছোট। কিন্তু 0 120 এবং 240 এর এখন তোমাকে 128 64 16 সরি এটা সবচেয়ে ভালো মেথড 32 16 8 স্যার 240 8 আর হচ্ছে তোমার 4, আমি এখানে দেখাইনি, এটা দেখলে সুবিধা 1 সরি। তোমরা এক্সেল পারো তো সব? হয়েছে 255। এখন আসো আমার যদি 120 এর জন্য আমি এখানে ভ্যালু যোগ করে রাখি, তারপরে দেখো যে অটোমেটিক্যালি হিসাব চলে আসবে। আচ্ছা 120 এর জন্য তোমরা কত বললা 64, ঠিক আছে? তাহলে 64 হলো, তারপরে 32, তারপরে কত হলো 16 8 হয়ে গেছে 0 0 জি স্যার 0, এখানেও 0, ঠিক আছে? এবার আসো 240 এর জন্য, তার মানে 128 64 32 16 হয়ে গেছে 0 0 জি স্যার 0 0। 0 এখন তুমি এই দুটার হচ্ছে এন্ডিং অপারেশন করো, মানে যে দুটো সেম, তার মানে কি এখানে এটা 0 0 আর 128 এর এন্ড কত 0, এটার 108 কত 0 64, এটা দুটো সেম, তাহলে 32, এটা কত 16 0 32 16 0 0 0 112, ঠিক আছে? তাহলে এটার কত আসবে দেখো 112 আসছে কিনা দেখো তো 112 আসছে? জি স্যার বুঝতে পারছো কিনা দেখো, কেউ না বুঝতে পারলে বলো। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে যে ফার্স্ট অ্যাড্রেস হবে 110.23.110.0 আর লাস্ট অ্যাড্রেস অপরদিকে কি হবে, আমাকে কি করতে হবে মানে এই যে মাস্কেটটাকে আমাকে অর অপারেশন করে নিতে হবে, ঠিক আছে? সরি কমপ্লিমেন্ট করতে হবে। তো এই 255.255.240 কে যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে কত আসবে 110.23, এটা ঠিক আছে 0 0 255 থেকে 240 বাদ দাও কমপ্লিমেন্ট করলে, তাহলে 15 255। এখন এই দুটার হচ্ছে অর অপারেশন পারফর্ম করো। এখন অর অপারেশন পারফর্ম করতে গেলে আবার কি করবে 110 ঠিক আছে 23 ঠিক আছে, এবং 120 আর 27 এর আবার অর অপারেশন পারফর্ম করতে হবে। অর অপারেশন পারফর্ম মানে কি, আবার এই যে এখানে যদি তুমি এটাকে পারফর্ম করো
কত কত করব আমরা 120 120 তো আমার আছেই তাই না শুধু 15 কে কনভার্ট করলেই হবে এখানে যদি আমি 15 দিই তাহলে এখানে কোন কোন বিটে আমার 15 আসবে এই বিট তো 0 0 0 16 0 হবে এখানে হচ্ছে 8 4 8 আর 4 12 সরি এটা 2 বাকিগুলো সব 1 হবে ঠিক আছে এখন এটা যদি এন্ড অপারেশন পারফর্ম করো সরি অর অপারেশন পারফর্ম করো অর অপারেশন পারফর্ম করলে কত হয় 64 হ্যাঁ অর অপারেশন পারফর্ম করলে 64 32 16 32 16 8 4 4 2 1 1 127 দেখো তো এখানে 127 আসছে কিনা 127 আসছে জি স্যার আসছে জি স্যার বুঝছো কিনা দেখো জি স্যার জি স্যার কারো কনফিউশন থাকলে বলো এই ম্যাথ কিন্তু থাকবে এখানে 5 মার্কসের একটা বলে দিচ্ছি আমি কিন্তু তোমাদের ক্লাস যদি লেকচার ফলো করো বলে দিচ্ছি কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে এই ম্যাথ মাস্ট থাকবে একটা হয়তো মানে হুবহু না থাকতে পারে আমি মানে চেঞ্জ করে দিতে পারি নোটেশন চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে স্ল্যাশ এর জায়গায় /21 দিতে পারি কথা বুঝছো কিন্তু তোমার এই ম্যাথ একটা থাকবে এই পরীক্ষায় আর কি 5 মার্কসের মনে করো সেখানে তোমাকে এন্ড অপারেশন করে এবং তোমাকে হচ্ছে অর অপারেশন করে এটা পারফর্ম করতে হবে আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এখন আসো ব্লক অ্যালোকেশন ব্লক অ্যালোকেশন বেসিক্যালি ব্লকটা নেওয়া হয় ICANN নামে একটা প্রতিষ্ঠান থেকে ঠিক আছে এটা একটা গ্লোবাল অথরিটি আমি প্রথম ক্লাসে কিছু প্রতিষ্ঠানের নাম দেখাইছিলাম তার ভিতরে ICANN ছিল ICANN মানে হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড অ্যাড্রেস ঠিক আছে এবং ICANN এর কাছ থেকে ISP আলারা মূলত হচ্ছে আইপি গুলো নেয় তো এখন আইপি গুলো নিতে হলে মানে কিছু রেস্ট্রিকশন তাদেরকে অ্যাপ্লাই করতে হয় মানে ইচ্ছা মতো তুমি বললা আর তোমাকে আইপি দিয়ে দিল বেসিক্যালি এরকম না কিন্তু রুলস অবশ্যই তোমাকে 3 রেস্ট্রিকশন নিড টু বি অ্যাপ্লাইড টু দা অ্যালোকেটেড ব্লক প্রথম রুলসটা কি দি নাম্বার অফ রিকোয়েস্টেড অ্যাড্রেস n তুমি যতগুলো অ্যাড্রেস নিতে চাও সেই অ্যাড্রেসের হচ্ছে n নিডস টু বি পাওয়ার অফ 2 মানে তুমি চাইলা যে আমার 19টা অ্যাড্রেস দাও এই 19টা অ্যাড্রেস তোমাকে দিতে পারবে না হয় তোমাকে যে কোনো একটা পাওয়ার অফ 2 নিতে হবে ঠিক আছে this is need to be provide an integer value for the prefix length n see the second restriction এবং এরপরে আবার সেকেন্ড রেস্ট্রিকশন আছে ঠিক আছে সেকেন্ড রেস্ট্রিকশন আছে the number of address can be 1 2 4 8 16 এই নাম্বার অফ অ্যাড্রেস কি হতে পারে একটা হতে পারে দুইটা হতে পারে চারটা হতে পারে আটটা হতে পারে 16 হতে পারে 32 হতে পারে 64 হতে পারে 128 হতে পারে 256 হতে পারে এভাবে মানে 2 টু দি পাওয়ার মানে পাওয়ার অফ 2 হতে পারে ঠিক আছে এটা হচ্ছে প্রথম রেস্ট্রিকশন মানে এই রুলস তোমাকে ফলো করে অ্যাড্রেস নিতে হবে দ্বিতীয় রেস্ট্রিকশন হচ্ছে দি ভ্যালু অফ প্রিফিক্স লেন্থ ক্যান বি ফাউন্ড ফ্রম দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন দ্য ব্লক প্রিফিক্স লেন্থ কিন্তু তোমাকে ব্লকে বলে দিবে আমরা যে স্ল্যাশ নোটেশন আসলাম ওটাই তোমার হচ্ছে প্রিফিক্স লেন্থ ওটা তোমাকে অবশ্যই বলে দিতে হবে এবং কারণ কি আবার ওইখানে আরেকটা ইস্যু আছে যে সিন্স n সমান কি আমরা 2 টু দি পাওয়ার 32 মাইনাস n সেই ক্ষেত্রে যদি মানে স্মল এর মানটা কি হবে log 2 2 টু দি পাওয়ার 32 n ভাগ 2 এটাকে যদি log বেস করো তারপরে 32 মাইনাস log 2 n মানে এখানে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তোমাকে ফলো করতে হবে আর কি এই ইকুয়েশনটা অবশ্যই মানে ভ্যালিডেট হবে ঠিক আছে স্মল n এর মানটা কিন্তু এই উপরে n এর উপরে ডিপেন্ড করবে তার মানে log 2 না হলে মানে পাওয়ার অফ 2 না হলে তুমি এখানে এটা ফ্র্যাকশন নাম্বার তখন তুমি দিতে পারবে না কথা বুঝতে পারছো n এর মান যদি তুমি 4টা দাও তার মানে কি log 2 4 তো 4 কে যদি বেস 2 টু দি পাওয়ার 2 তার মানে 2 প্রথমে আসলো তার মানে 32 মাইনাস কত আসলো 1 যদি 4 দাও তাহলে কত আসে বলো তো সরি 32 মাইনাস 2 বুঝেনি আমার কথা লগের অঙ্ক মনে আছে কিনা যদি তুমি 4টা অ্যাড্রেস নিতে চাও তাহলে 4টা অ্যাড্রেস নাও সেটা ভ্যালিড হবে দেন log 2 4 কিন্তু যদি 5টা অ্যাড্রেস নিতে চাও তাহলে এখানে n এর মান 5 বসাইতে পারবা পারবা না তুমি 19 বসাইতে পারবা না 20 ও বসাইতে পারবা না তুমি মানে তুমি 20টা অ্যাড্রেস চাচ্ছ তাহলে 20টা অ্যাড্রেস তোমাকে দিতে পারবে না কারণ n এর মানটা তো ওই 20টা অ্যাড্রেসের সাথে রিলেটেড না মানে ফ্র্যাকশন এসে যাচ্ছে this is the reason why n needs to be power of 2 কি ক্লিয়ার হইছে এটা জি স্যার
3 নাম্বার হচ্ছে the requested blocks needs to be allocated where there is a contiguous number of unallocated address space in the address space. মানে যে ব্লক তোমাকে দিবে অবশ্যই সেই নাম্বারগুলো কন্টিজিয়াস হতে হবে, মানে পরপর নাম্বার হবে, এবং যেটা আনঅ্যালোকেটেড কাউকে তুমি দাওনি, কাউকে যদি অ্যাসাইন করে দাও তাহলে সেটা তুমি দিতে পারবে না। However, there is a restriction on the choosing the beginning address of the block, but beginning address এর ক্ষেত্রে একটা চুজ আছে, সেটা কি হতে হবে যে beginning address need to be divisible by the number of address in the block. beginning যে অ্যাড্রেসটা থাকবে সেটা অবশ্যই তোমার ওই অ্যাড্রেসটা beginning address needs to be divisible by the number of address in the block. ওই ব্লকে যতগুলো অ্যাড্রেস আছে সেটা দিয়ে অবশ্যই ভাগ হতে পারবে। মানে এই কথাটা আরো পরে মানে আরো ক্লিয়ার হবে, এখন ক্লিয়ার হচ্ছে না। যে বিগিনিং যে অ্যাড্রেসটা হবে আমরা যে এই যে ব্লকের এই যে সাবনেটিং এর জন্য না না টোটাল ব্লক হিসাব করার জন্য, ব্লক এবং তোমাকে ইউজার নেয়ার জন্য। সাবনেটিং পরের ইস্যু, মানে সাবনেটিং এর ক্ষেত্রেও আবার বিগিনিং অ্যাড্রেস একটা ইস্যু হবে, কিন্তু এখন সাবনেটিং এরটা মনে রাখার দরকার নাই। এটা হচ্ছে যে তুমি যে ব্লকটা নিবা সেই ব্লকটা কেমন হবে তার উপর ডিপেন্ড করবে, যে সেই ব্লকের বিগিনিং অ্যাড্রেসটা হবে নিডস টু বি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন দ্য ব্লক। ওই ব্লকে যতগুলো অ্যাড্রেস আছে সেটা দ্বারা ওই বিগিনিং অ্যাড্রেসটা ডিভিজিবল হবে। এবং টু সি দ্য রেস্ট্রিকশন উই ক্যান শো দ্য বিগিনিং অ্যাড্রেস ক্যান বি ক্যালকুলেটেড। বিগিনিং অ্যাড্রেস আমরা কিভাবে ক্যালকুলেট করব? x into 2 to the power n minus 32 in which x is the decimal value of the prefix. X is the decimal value of the prefix. In other words, beginning address should be x into n. এটা আমি পরে মানে ম্যাথমেটিক্স না করলে এটা বোঝানো যাবে না শুধু সিম্বল দিয়ে, ঠিক আছে? তো প্রথমে একটা প্রবলেম আসো, an ISP has requested a block of 1000 address. একটা কোম্পানি ধরো তুমি ICNN তার কাছে মানে আমাকে বলতেছে যে 1000 অ্যাড্রেস আছে এমন একটা ব্লক আমাকে দাও। কথা বুঝতে পারছো? তো প্রথম কথা যদি 1000 অ্যাড্রেসের একটা ব্লক দিতে হয় তাহলে সেক্ষেত্রে the following block is granted but 1000 is not a power of 2, so 1024 অ্যাড্রেসের কোনো ব্লক নিতে হবে। তার মানে কি ব্লকটা হবে অবশ্যই 2 to the power 10, ঠিক আছে? the 1024 অ্যাড্রেস আর গ্রান্টেড, মানে তোমাকে 1000 অ্যাড্রেস দিতে পারবো না কিন্তু 1024 দিতে পারবো, অথবা ওখান থেকে কম নিতে হবে, 2 to the power নিতে হবে। তাহলে প্রিফিক্স লেন্থটা কত হবে? prefix length for the block is calculated as n সমান 32 minus log 2 n এর মান কত? 1024, তার মানে প্রিফিক্স এর মান হবে হচ্ছে স্ল্যাশ n এর মান হবে হচ্ছে 22। এখন দেখো স্যার এটা আমরা 32 থেকে 10 বিয়োগ করলে তো পাইতে পারি না, সেটা তো হচ্ছে তুমি তোমার মতো হিসাব করতেছো, কিন্তু ম্যাথমেটিক্যাল যে হিসাবটা হচ্ছে সেটা লগ এর উপর ডিপেন্ড করবে আর কি। ওইটা হিসাব করলে তুমি পারবা, মানে যেহেতু তুমি n এর মান পেয়ে গেছো, মানে এখানে n এর মান তুমি তো পাওনি, n এর মানটা তোমাকে বের করতে হবে। তুমি এখানে জাস্ট তোমার হিসাবে মানে ব্যাক ক্যালকুলেশন করে তুমি বুঝতেছো যে 2 to the power 10, কিন্তু 2 to the power 10টা তুমি পাইলা কিভাবে? তোমাকে তো আমি একটা মানে ডেসিমাল ভ্যালু দিছি 1024, তাই না? এই যে 10 এটা তুমি বুঝলা কিভাবে? এটা তো বুঝতে পারবা না। তো আমি আমার জন্য ব্যাক ক্যালকুলেশনে বুঝতেছি, তাহলে সেক্ষেত্রে আমি বের করব কিভাবে? n সমান ক্যাপিটাল N মানে টোটাল 32 বিট মাইনাস log 2 টোটাল অ্যাড্রেস স্পেস। তাহলে এখানে কত আসবে? 2 to the power এটা কত? 1024 মানে 2 to the power 10। তাহলে 10টা যদি সামনে আসে, হ্যাঁ 10টা যদি সামনে আসে তাহলে log 2 to 1 হয়ে গেল, তার মানে 32 মাইনাস 10 তার মানে 22। তার মানে কি তোমার হচ্ছে কি বললা, তোমার প্রিফিক্স লেন্থ কত পাইলা? 22, স্ল্যাশ n এর মান পাইলা 22। তাহলে বিগিনিং অ্যাড্রেসটা কত হবে? এই কোন অ্যাড্রেসটা বিগিনিং হইতে পারে? দি বিগিনিং অ্যাড্রেস ইজ চুজেন, মানে আমি যে কোনো আইপি দিয়ে বসাইতে পারি 10 14 12 16 12 0। এখন এই যে অ্যাড্রেসটা আমি নিব বিগিনিংটা, এই আইপিটা ওই ICNN যারা দিবে অবশ্যই এই আইপিটা ডিভিজিবল বাই 1024, ঠিক আছে? 1024 যদি ডিভিজিবল হইতে হয় তাহলে সেটা আমরা কিভাবে হিসাব করব? এখানে তো আমার ভ্যালু আছে 12.0, 12 মানে বেসিক্যালি কিন্তু 12 না, এরপরে কিন্তু জিরোর একটা ব্লক আছে, তাই না? তোমার একটা জিরো মানে এখানে যে 8 বিট আছে লাস্ট বাইট, এই বাইট দিয়ে সর্বোচ্চ কতগুলো অ্যাড্রেস তুমি দিতে পারবা বলো তো? আমার কথা বুঝোনি? লাস্টের যে বাইট আছে ওই বাইট দিয়ে সর্বোচ্চ কতগুলো তুমি দিতে পারবা? 2 to the power 8 256 অ্যাড্রেস মানে 256।
হ্যাঁ 256, তার মানে কি 12 জন্য 256, 13 জন্য 256, 14 জন্য 256, 15 জন্য 256। তো গ্রান্টেড ব্লকের হচ্ছে তোমার ফার্স্ট এইটা হচ্ছে গ্রান্টেড ব্লক, তার ফার্স্ট অ্যাড্রেসটাই হচ্ছে এইটাই ফার্স্ট অ্যাড্রেস হবে, 12.0টাই ফার্স্ট অ্যাড্রেস। কিন্তু লাস্ট অ্যাড্রেসটা কিভাবে হবে, যেহেতু আমার 1024, তাহলে 12 জন্য আমি 200 ধরো 56টা, 13 জন্য 256টা, 14 জন্য 256টা, 15টার জন্য 256টা। ঠিক আছে, তার মানে টোটাল 1024টা আসছে। আসছে। কথা বুঝতে পারছো কিনা? এতটুকুই কিন্তু শেষ না, আমরা আরো পরে আরো ব্লকের হিসাব আরো আছে। আর ওখানে 15 আসলো কই থেকে স্যার? 12, 13, 14, 15, তাই না? 4টা আসবে না? মনে করো আমার আইপি অ্যাড্রেস কত বলতেছে, 18, 14, 12, 18, 14, 12, 0। ঠিক আছে, এখানে আমার এই 12 জন্য আমার কত হইতে পারে, 18, 14, 0, সরি এখানে লেখা লাগবে না, এখানে জাস্ট 0 থেকে 255। তাহলে টোটাল অ্যাড্রেস কত হলো, 256টা। 256টা। তা আমার অ্যাড্রেস দিছে কতগুলো, 1024টা না? তাহলে 1024টা যদি আমার পরের আইপি অ্যাড্রেস হইতে হয়, তার মানে কত হবে, 18, 14, 13, 0 থেকে 255। এখানে কতগুলো হলো, 256। দেখো এখানে এখানে হবে 14, এখানে হবে 15, তার মানে কি টোটাল কতগুলো পাইলাম আমি এখন, 1024 হয়েছে। এই যে এই চারটা হিসাব করে কি 1024টা অ্যাড্রেস পাইছে? জি স্যার। তাহলে ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস আমি কিভাবে হিসাব করলাম সেটা বুঝতে পারছো? আচ্ছা, এটা এই পর্যন্ত গেল। আর অপরদিকে আমরা ক্লাসের কিছু ইস্যু ছিল রিলেশন টু ক্লাস ফুল অ্যাড্রেস, সেটা হচ্ছে যে ক্লাসের 8 ক্লাসের এগুলো তো আমাদের আগের মনে রাখার দরকার নাই। এখন আসো বলো স্যার এই তো দা বিগিনিং অ্যাড্রেস, এটা আমরা কই থেকে পাবো? আর আচ্ছা, এইটা তুমি তোমার ওই আইএসপি থেকে তোমাকে দিবে ওরা হিসাব করে। ঠিক আছে, তোমার এটা কিন্তু শুধুমাত্র 18, 14 ফিক্সড এরকম না, এখানে এমন অ্যাড্রেস তুমি নিতে পারবে। আমি তোমাকে প্রথমে দেখাইছিলাম যে এই আইপিটা যে কোনো একটা ব্লকে হইতে পারবে, কিন্তু 1024টা অ্যাড্রেস দিতে পারবে এমন ব্লক তোমাকে নিতে হবে। মানে এটা যে 18, 14 ফিক্স না, এই যে 18.14 ফিক্স না, এখানে 19.15 ডট হচ্ছে 10 থেকে শুরু হতে পারে, কিন্তু তোমাকে এমন অ্যাড্রেস দিতে হবে যেখানে 1024টা অ্যাড্রেস মানে ইউজারকে তুমি কানেক্ট দিতে পারবা। কথা বুঝতে পারছো কিনা? মানে শুধু লাস্ট 8 বিট দিয়ে কি তুমি তো ম্যাক্সিমাম 256 জন ইউজারকে কানেক্ট দিতে পারবা, তাই না? ঠিক আছে, তার মানে কি এটা আমি তোমাকে বলতেছি এটা কিন্তু কনস্ট্যান্ট না, এই 18, 24, 12 এটা চেঞ্জ হবে, তুমি অন্য একজন ইউজারকে অন্য কিছু দিতে পারে। আচ্ছা, এটা এই পর্যন্ত যায়, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর জন্য, এটা ইম্পর্টেন্ট বিষয়ও না আর কি, কারণ বিষয় হচ্ছে পরের গুলো আর কি। আচ্ছা এখন আসো, এখন এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসো, যে assume an organization has given a class A block। আচ্ছা এটা জাস্ট এই ব্লক যদি বলে ক্লাস A block যেটা 73 in the past, but if the block is debugged by the authority, classless addressing ইউজ করতে পারে। এটা হচ্ছে যে 90 দিকে যে ক্লাস A অ্যাড্রেস মানে ক্লাস A অ্যাড্রেস দিছিল, ওই ক্লাস ফুল অ্যাড্রেস কি উঠাই দিছে। এখন যেহেতু অথরিটি হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং ইউজ করতেছে, সেই ক্ষেত্রে তার জাস্ট কি হবে, কোনো কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র তার ক্লাসলেস অ্যাড্রেসিং এর এই নোটেশনটা চেঞ্জ হবে। মানে এটা আসলে পরবর্তীতে মানে ক্লাসলেস আর্কিটেকচারের স্ট্রাকচার দেখায় যায়, যে তোমার 90 দিকে যেটা ক্লাসফুল অ্যাড্রেসিং ছিল, যেটা তুমি যদি একজন আইএসপি প্রোভাইডার হও, তুমি যদি এ ব্লকের আইপি ব্যবহার করো, পরবর্তীতে যখন 96 এ ক্লাসলেস আসলো, তখন আসলে তোমার কিছুই চেঞ্জ হয়নি, শুধুমাত্র /8 তোমাকে বসাই দিছে। ঠিক আছে, এখন প্যাকেট ট্রেসারে কিন্তু বেসিক্যালি ভিতরে ওইখানে স্ল্যাশ নোটেশন দিয়ে কাজ করে। কথা বুঝছো? আচ্ছা এখন আসো, আমরা যে একটু আগে দেখে আসলাম যে 1024টা অ্যাড্রেস আমার দরকার। এখন একজন ইউজারের মানে 1024 অ্যাড্রেস একবারে ম্যানেজ করা ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে কি করবে, সে সাবনেটে ভাগ করবে, সাব নেটওয়ার্কে ভাগ করবে। ঠিক আছে, বা আরো ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে। তো এই ভাগগুলো আসলে কেমনে করব, মানে সাব নেটওয়ার্কটা আমরা কিভাবে তৈরি করব? তো এখানে সাবনেটিং বা আইএসপি প্রোভাইডার যেভাবে কাজ করে, এখানে কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে কি কি টার্ম আমাদের লাগবে, একটা হচ্ছে যে সাব নেটওয়ার্কস ইন এ নেটওয়ার্ক শুড বি কেয়ারফুলি ডিজাইনড টু এনেবল দ্য রাউটিং প্যাকেটস।
এই সাব নেটওয়ার্কটা আসলে মানে রাউটারের জন্য কাজে লাগে, কারণ রাউটিং টেবিলটা তোমাকে ওইভাবে মানে কি বলে সেটআপ দিতে হবে। এখন আমরা হিসাব করলাম যে টোটাল নাম্বার অফ অ্যাড্রেস গ্রান্টেড টু দা একটা অর্গানাইজেশন PST এর জন্য n। এই সিম্বলগুলো মনে রাখবা। প্রিফিক্স লেন্থ হচ্ছে স্মল n, ঠিক আছে। টোটাল নাম্বার অফ অ্যাড্রেস ইজ কল্ড ক্যাপিটাল N, প্রিফিক্স লেন্থ ইজ স্মল n, আর অ্যাসাইন নাম্বার অফ অ্যাড্রেস অফ S সাব নেটওয়ার্ক হচ্ছে n সাব। এগুলো একটু মনে রাখো কারণ এগুলো লাগবে। আর প্রিফিক্স লেন্থ ফর S সাব নেটওয়ার্ক হচ্ছে n সাব। টোটাল নাম্বার অফ সাব নেটওয়ার্ক হচ্ছে S। এই টার্মগুলো মনে রাখো, তারপরে ম্যাথমেটিক্স এগুলো আরো একটু ক্লিয়ার হবে। Then following address step need to be carefully followed to grant the proper operation of sub networks. আমি তোমাকে যেটা বলতেছি এই যে এইরকম, তুমি ধরো একটা আইপি অ্যাড্রেস পাইছো, এখানে তুমি 3টা নেটওয়ার্কে ভাগ করবা, সেটা কিভাবে করবা, ঠিক আছে। অথবা তোমাদের আমি আরেকটা জিনিস দেখাইছিলাম, আইপি ভার্সন 4 স্পেশাল সরি ক্লাস ফুল অ্যাড্রেসিং এর এই যে একটা দেখাইছিলাম, ঠিক আছে। একটা বড় নেটওয়ার্ক ছিল, পরবর্তীতে আমরা এই যে ক্লাস ফুল অ্যাড্রেস, এটা একটা বড় নেটওয়ার্ক ছিল, এটাকে আমরা 4টা নেটওয়ার্কে ভাগ করছিলাম, এটা মনে আছে কিনা। এই যে এই কথাগুলো আমরা এখন ক্লাসলেস অ্যাড্রেসিং এ করব, ঠিক আছে। বাট এর কিছু রেস্ট্রিকশন আছে আর কি। যখন আমরা ক্লাসফুল, এটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং এর সাবনেট ছিল, এখন আসলে আমরা ক্লাসলেস এর সাবনেটিং এ করব। সেটা হচ্ছে যে প্রথম রুলসটা হচ্ছে দি নাম্বার অফ অ্যাড্রেস ইন এ সাবনেটওয়ার্ক শুড বি পাওয়ার অফ 2। ধরো তোমার একটা আইএসপি 1000 অ্যাড্রেস দিছে, তো সেক্ষেত্রে তো আমরা 1024টা নিতে হবে। এখন এরপরে ওই 1024টা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসকে আমি 4 ভাগে ভাগ করব, ঠিক আছে। 4টা নেটওয়ার্কে যদি ভাগ করি সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা সাব নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হবে সেটাই অবশ্যই পাওয়ার অফ 2 হবে। দ্বিতীয়ত প্রিফিক্স লেন্থ আমরা কিভাবে হিসাব করব, প্রিফিক্স লেন্থ হিসাব করব n সাব নেটওয়ার্কের যে প্রিফিক্স লেন্থ হিসাব করব সেটা n সাব। প্রিফিক্স লেন্থকে আমরা কিভাবে ডিফাইন করলাম, n সাব স্মল n প্লাস log 2 ক্যাপিটাল N ভাগ n সাব, ঠিক আছে। একটা হচ্ছে স্মল n n সাব, আরেকটা হচ্ছে ক্যাপিটাল N n সাব। ক্যাপিটাল N n সাবটা কি ছিল, যে নাম্বার অফ অ্যাড্রেস ইন দা সাব নেটওয়ার্ক, ঠিক আছে। এটা আরেকটা রুলস। পরবর্তী রুলস হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস ইন এস সাব নেটওয়ার্ক শুড বি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন দা সাব নেটওয়ার্ক। স্টার্টিং অ্যাড্রেস ওই একই রুলস, নেটওয়ার্কের যেটা প্রথম রুলস করছিলাম, যে এফ সাব নেটওয়ার্ক স্টার্টিং অ্যাড্রেস ইন এস সাব নেটওয়ার্ক শুড বি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন দা সাব নেটওয়ার্ক। দিস ক্যান বি অ্যাচিভড ইফ ফার্স্ট অ্যাসাইন অ্যাড্রেস টু বি লার্জার নেটওয়ার্ক। এবং the restriction applied in allocating address for sub network are parallel to the ones used to allocate address for a network. এখন এখানে एग्जांपल আসো, প্রবলেমটা দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রবলেমটা দেখো। an organization is granted the block 130.34.12/26, ঠিক আছে। the organization needs একটা অর্গানাইজেশন একটা ব্লকের আইপি নিল, যে আইপিটা হচ্ছে এরকম, যার /26 নোটেশন। The organization needs 4 সাব নেটওয়ার্কস। এই আইপিটা যে আইপি থাকবে সেখানে সেটাকে 4 সাব নেটওয়ার্কে ভাগ করবে, is with an equal number of host, এবং প্রত্যেকটা সাবনেটে ইকুয়াল নাম্বার অফ হোস্ট থাকবে। ডিজাইন দ্য সাব নেটওয়ার্কস এন্ড ফাইন্ড দ্য ইনফরমেশন অ্যাবাউট এস নেটওয়ার্ক। এটাই ধরো একটা প্রবলেম, একটা এক্সামে ধরো এই ধরনের একটা প্রবলেম থাকবে। প্রবলেমটা বুঝতে পারছো? দেখো কেউ কোনো কথা বলতেছে না, তার মানে বুঝতে পারতেছ না মনে হয়। প্রবলেমটা বুঝতে পারছো কিনা, যে একটা অর্গানাইজেশন মনে করো যে পিএসটিইউ একটা ব্লক নিল, আইপি অ্যাড্রেস ব্লক কিনছে, যাদের আইপিটা হচ্ছে এটা 130.34.12/26, ঠিক আছে। এবং সেখানে বললো যে এইখানে যে আইপি ব্লকটা নেওয়া হলো, এই আইপি ব্লকটা সিএসসি, বিবিএ, এগ্রিকালচার এবং তোমার ফিশারিজ এর ভিতরে ভাগ করে দিবে। 4টা আলাদা আলাদা সাব নেটওয়ার্ক হবে এবং প্রত্যেকটা ফ্যাকাল্টি সমান সংখ্যক হচ্ছে ইউজার পাবে। তাহলে সেক্ষেত্রে ডিজাইন দ্য সাব নেটওয়ার্কস এন্ড ফাইন্ড দ্য ইনফরমেশন অ্যাবাউট এস নেটওয়ার্কটা আমাকে বলে দিতে হবে। মানে এটা হচ্ছে নেটওয়ার্ক প্ল্যানিং। একজন তুমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তারা ধরো এরকম একটা অ্যাড্রেস নিছে, এখন তোমাকে এই অ্যাড্রেসের কনফিগার করে দিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, এখানে কে বলতে পারবা যে
এই যে নোটেশন থেকে আমরা বুঝতে পারি যে এখানে সর্বোচ্চ কতজন ইউজারকে আমি কানেক্ট করতে পারবো? কেউ একজন বলতে পারবা? আইরিন বলতে পারবা? 2 to the power 6 হ্যাঁ 2 to the power 6। জি স্যার। ঠিক আছে, স্ল্যাশ স্ল্যাশ n নোটেশন, n এর মান কত? 26। জি তার স্যার মানে কি n টা হচ্ছে আমার প্রিফিক্স আর সাফিক্স কত বাকি থাকে কয় বিট? 32 মাইনাস n মানে 6 বিট। 6 বিট দিয়ে সর্বোচ্চ আমি ইউজার কানেক্ট করতে পারবো 2 to the power 6 মানে কত? 4 আর 2 6। 2 to the power 6 মানে কত? 64 জনকে। 2 to the power 6 জি স্যার। সর্বোচ্চ 64 জন ইউজারকে জি স্যার। আমি কানেক্ট করতে পারবো। এবং এই 64 জন ইউজারকে আবার কি করতে, 4টা সাব নেটওয়ার্কে ভাগ করতে বলছে। তার মানে কি 64 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 16 জন। তার মানে কি প্রত্যেকটা ফ্যাকাল্টি আলাদা আলাদা ভাবে কতজন করে হোস্ট পাবে? 16 জন করে। 16 জন করে। 16 জন করে। ঠিক আছে, এটা তো আমি মোটামুটি বুঝলাম প্রবলেম থেকে। তাহলে প্রথমত আসো আমরা যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করি, দি নাম্বার অফ অ্যাড্রেস ফর দা হোল নেটওয়ার্ক ক্যান বি ফাউন্ড n মান হচ্ছে 32 টু দি পাওয়ার 32 মাইনাস স্মল n। এখানে স্মল n এর মান কত? 26। তার মানে টোটাল ইউজার কত পেলাম? 64। ইউজিং দা প্রসেস ডেসক্রাইবড ইন দা প্রিভিয়াস সেকশন, যেটা আমরা রুলস গুলো বলছিলাম, দি ফার্স্ট অ্যাড্রেস ইন দা নেটওয়ার্ক ইজ কত হবে? ফার্স্ট অ্যাড্রেস ইন দা নেটওয়ার্ক, এখানে যেহেতু কিছু বলা নাই, ব্লকের অ্যাড্রেসটাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাড্রেস ধরে নিলাম। যদি কোনো কিছু না বলা থাকে আমি ব্লকের অ্যাড্রেসটাকে ফার্স্ট অ্যাড্রেস ধরে নিলাম। তাহলে কত হবে যে 130.34.12.64/26 ইজ দা ফার্স্ট অ্যাড্রেস অফ দা ব্লক, এন্ড দা লাস্ট অ্যাড্রেস কত হবে? তোমরা এন্ড অপারেশন করেও করতে পারো, আর ইজিলি আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে যে যদি ফার্স্ট অ্যাড্রেস পাই যাও তার সাথে 64 যোগ করে -1 করবা। এখানে 64 আছে না? দেখো ফার্স্ট অ্যাড্রেসে 64 আছে না, তার সাথে যদি আমি 64 যোগ করি তাহলে কত হয়? 64 128। তার থেকে 1 বিয়োগ করবা। ঠিক আছে, তার মানে কি লাস্ট অ্যাড্রেসটা হবে 130.34.12.127/26। এটা কিন্তু ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস, যেহেতু তুমি ফার্স্ট অ্যাড্রেস পাইছো তাহলে লাস্ট অ্যাড্রেস আমরা কিভাবে হিসাব করতাম যদি তুমি আমি ম্যাথমেটিক্যালি যদি তোমাকে বের করতে বলতাম? মনে আছে কারোর? এটা এখান থেকে যদি এটা নেটওয়ার্ক মাস কত, এন্ড অপারেশন করে ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস বের করতে পারবে না এটা থেকে? পারবো স্যার। এন্ড অপারেশন করলে তো ফার্স্ট অ্যাড্রেস পাবো আর অর অপারেশন করলে লাস্ট অ্যাড্রেস পাবো। বাট সহজ একটা থিওরি হচ্ছে টোটাল অ্যাড্রেস বের করে এটাকে যদি আমরা ব্লকের প্রথম অ্যাড্রেসটাকে ফার্স্ট অ্যাড্রেস যদি আমরা ধরি, তার সাথে টোটাল অ্যাড্রেসটা যোগ করে -1 করবা, তাহলে সেটাই আমার হচ্ছে লাস্ট অ্যাড্রেস। এটা একটা হচ্ছে আরেকটা শর্টকাট পদ্ধতি আর কি। ঠিক আছে, যেহেতু এখানে এটা আমার উদ্দেশ্য না। আর যখন তোমাকে ওই ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস ওগুলো বের করতে বলবে তখন কিন্তু ওই মেথড ফলো করে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো সুপার নেটওয়ার্ক উই ডিজাইন দা সাব নেটওয়ার্ক। যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে উই গ্রান্টেড 16 অ্যাড্রেস ফর এস নেটওয়ার্ক টু মিট দা ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট কি ছিল? মানে টোটাল যে অ্যাড্রেস আছে তাদেরকে কি করতে হবে? সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে কি সেক্ষেত্রে কি দেখো উই গ্রান্টেড 16 অ্যাড্রেস ফর এ সাব নেটওয়ার্ক টু মিট দা ফার্স্ট রিকোয়ারমেন্ট, 64/16 যেটা আমরা ইজ এ পাওয়ার অফ 2, এবং ভাগ করে যে রেজাল্টটা পাবা সাব নেটওয়ার্কে অবশ্যই 2 টু দি পাওয়ার হবে, পাওয়ার অফ 2 হইতে হবে। তোমার যদি 65টা অ্যাড্রেস হতো, মানে টোটাল যদি অ্যাড্রেস 65 হতো, তাহলে কি তুমি করতে পারতা? কথা বুঝানি? এখানে যদি 2 এর পাওয়ারে ভাগ করতে হবে। হ্যাঁ, সব সময় পাওয়ার অফ 2, এখানে যা কাজ করবা সব সময় পাওয়ার অফ 2। তাহলে সেই ক্ষেত্রে উই গ্রান্টেড 16 অ্যাড্রেস ফর এ সাব নেটওয়ার্ক টু মিট দা ফার্স্ট রিকোয়ারমেন্ট। তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট আমার হচ্ছে কত? 4 দিয়ে ভাগ করে 16টা অ্যাড্রেস পেলাম। এখন এটা সাব নেটওয়ার্ক মাস কত হবে সেটা আমরা কিভাবে হিসাব করব দেখো তো, বুঝতে পারছো কিনা? সাব নেটওয়ার্ক মাস আমরা কি n সাব একটা ফর্মুলা ছিল না? n সাব ইকুয়াল টু n1 n2 n3 n3 n4 মানে কি n সাব ইকুয়াল টু n প্লাস log 2 ক্যাপিটাল N ভাগ হচ্ছে ni। দেখো এটা বুঝতে পারো কিনা? ni মানে হচ্ছে, অথবা তুমি এই মেথডে যাও n ভাগ n সাব। এখানে যদি ni না লিখে n এই ফুলটা যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখবো দেখো, আমি যদি ম্যাথমেটিক্সটা লিখি n সাব ইকুয়াল টু n প্লাস কি ছিল log 2, এটা একটু হিসাব করে নিও। আচ্ছা দাঁড়াও,
log 2 ক্যাপিটাল N ভাগ n সাব, তাই না? ফর্মুলাটা তো এটা। তাহলে এখানে কি হবে, n এর মান কত আমাদের 26 যোগ log log এখানে টোটাল n কত আমার বলো তো? 16 টোটাল n 64 64 জি স্যার 64 আর n সাবে মানে কি ওটা কত 16 প্রত্যেকটা ইসে কত 16, তার মানে কত পাবো আমি ইকুয়াল টু 26 যোগ এখানে কত পাবো 64 বাই কোন 4, তার মানে 2 4, তার মানে কত 2 পাবো না? ম্যাথমেটিক্সে দেখো তো, বুঝতে পারছো কিনা? জি স্যার 2 পাবো। তার মানে টোটাল আমার সাব নেটওয়ার্ক মাস কত হলো 28 বিট, জি ঠিক স্যার। আছে? তার মানে কি we granted 16 address to a subnet starting from the first available address figure এত sublog is subnet and note that starting address in a subnetwork is divisible by the number of address in that subnetwork, এটা একটা কন্ডিশন ছিল। এখন ওভারঅল ফিগারে দেখো টোটাল আমার n এর মান কত 64 অ্যাড্রেস, আমরা তো ওকে 2 টু দি পাওয়ার 6 করে তো আমরা বের করছি এই ইসের উপর ভিত্তি করে। স্মল n এর মান কত 26, তাহলে এই ব্লকের ফার্স্ট অ্যাড্রেস কত মানে 26 যে প্রথম অরিজিনাল ব্লক ছিল 130 34 12 64/26 আর 130 34 12.127/26 এটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস ছিল। তাহলে n সমান যদি 16 অ্যাড্রেস হয় n এর মান সেক্ষেত্রে হবে 28, তাহলে প্রথম ব্লকে আমার অ্যাড্রেস কয়টা 16টা না? তো 16টা হলে 130 34 12.64 এটা যদি আমার ফার্স্ট অ্যাড্রেস হয় তাহলে এই ব্লকের লাস্ট অ্যাড্রেস কত হবে, এর সাথে কত যোগ করবা, সরি ফার্স্ট অ্যাড্রেস আমার দরকার নাই, লাস্ট অ্যাড্রেস দরকার নাই, 64 এর সাথে 16 যোগ করলেই তো আমি পরের ফার্স্ট অ্যাড্রেস পাবো। জি স্যার। তারপরে 80 এর সাথে 16 যোগ করলে ধরো 80 পেলাম, 80 এর সাথে 16 যোগ করলে পরের লাস্ট অ্যাড্রেস আর 96 এর সাথে 16 যোগ করলে পরের লাস্ট অ্যাড্রেস, পরের ফার্স্ট অ্যাড্রেস। পরের ফার্স্ট অ্যাড্রেস আর কি। বেসিক্যালি এই ব্লকটাই সাব ব্লকটাই তোমাকে দেখাইতে হবে। এই ব্লক আরো ক্লিয়ার হবে যখন एग्जांपल 5.33 আমরা করব, এটা নেক্সট দিনের কাজ থাকলো। জি স্যার ঠিক আছে, এই পর্যন্ত নিজেরা একটু স্টাডি করবে, এই প্রবলেমগুলো নিজেরা সলভ করবা, প্লাস এখানে প্র্যাকটিক্যাল সেট আছে এই প্রবলেমগুলো সলভ করবা। এই প্রবলেম এখানকার এই প্রবলেমগুলো সলভ করবা কিন্তু, কারণ এখান থেকে আমি কোশ্চেন অ্যানসার মানে কোশ্চেন দিব আর কি, এক্সারসাইজ গুলো সলভ করতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখানে এই যে এক্সারসাইজ যা যা করাচ্ছি একেবারে হুবহু ওই ধরনের এক্সারসাইজ আছে। এই যে এই প্রবলেমগুলো 29 30 এগুলো সবই ওই ধরনের প্রবলেম 33 পর্যন্ত।